ফিরছি। বদরুদ্দিন আইনি বলেন 10টি কারণে মুহররম সম্মানিত। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের করে দেওয়ার পরে দীর্ঘদিন তাওবা কবুল করেন নাই। যেই দিন তাওবা আল্লাহ কবুল করে আদমকে ক্ষমা করে দিলেন, সেই দিনের নাম ছিল আশুরা। সুবহানাল্লাহ। গুরুত্ব কম না বেশি? বাবার তাওবা কবুল, আপনারও কবুল। কথা বুঝেন নাই? আমার আব্বার ভুল সংশোধন হয়ে গেছে, আমারও ভুল সংশোধন হয়ে গেছে। আমার আব্বার আরএসসিএস এ ভুল, আমারও ভুল। কথা বুঝেন নাই? আমার আব্বার আরএসসিএস এ ভুল, আমারও ভুল। আমার আব্বা দখল করে খাইছে, আমিও দখল করে খাই। এবার ভাইয়ের সম্পদ ভিক্ষা রইছে, এই দিকে খেল নাই। ভাতিজার সম্পদ ভিক্ষা রইছে, এই দিকে খেল নাই। আরএসএ ভুল, সিএসএ ভুল, এই ভুলে ভুলে জীবন শেষ। আমার আব্বা আপনার আব্বা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংশোধনী যেই দিন করলেন, এই সংশোধনীর মধ্য দিয়ে আপনি এবং আমি নাজাতের পথ পেয়েছি, সংশোধনী পেয়েছি। এই সংশোধনীর দিনের নাম ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। 2 নম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পানির মধ্যে ভাসমান ছিলেন। দিক বিদিক ছুটাছুটি করে ঠিকানা পায় না। আল্লাহর আদেশে পানি আসলো। মুসা চিন্তায় পড়ে গেলেন, নূহ চিন্তায় পড়ে গেলেন। কামটা হইল কি? এখন তো প্লাবন আল্লাহ দিলেন, আল্লাহ কি প্লাবন থামাবে না? আটকাবে কোথায়? এতজন মানুষ নিয়ে, এই পশু পাখি নিয়ে যাবোটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের মাথায় যুদি নামক পাহাড়ের চূড়ার মধ্যে তাকে আটকায়া দিলেন। সেই দিনের নাম ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। বুঝেন কিছু? আশুরার দিন। ওই দিন যদি প্লাবন না থামতো, এখনো পানি থামিয়ে দিলেন আল্লাহ। পেয়ে গেলেন শুকনা জমিন। তুমি শুকনা জমিন পাইয়া তুমি যা খুশি তা করো, হিসাব কিন্তু একদিন দেওয়া লাগবে। লাগবে নাকি লাগবে না? 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডলিতে ফেলে দিলেন। অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়ার পরে 40 দিন আগুনের মধ্যে ছিলেন। মতান্তর রয়েছে এই বিষয়টা নিয়ে। আগুন থেকে যেই দিন বের হলেন, ইব্রাহিম আমাদের পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন মুক্তি পাইলেন ওই অগ্নিকুণ্ডলী থেকে, সেই দিনের নাম ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা, আমরা ইব্রাহিমের বংশধর। ইসমাইল নবী, ইসহাক নবী, ইসমাইলের বংশধর। এই পর্যন্ত ইব্রাহিম পুড়ে গেলে তুমিও পুড়ে যাইতা, ইব্রাহিম চলে গেলে তুমিও চলে যাইতা। ইব্রাহিম টিকে তাকায়, তুমিও টিকে আছো। আল্লাহু আকবার। এর নাম আশুরার দিন, এর নাম আশুরার দিন, এর নাম আশুরার দিন। 4 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দেওয়া হয়েছিল, সিংহাসন দেওয়া হয়েছিল। যেদিন সিংহাসন দেওয়া হয়েছে, যেদিন রাজত্ব দেওয়া হয়েছিল, সেই দিনটা ছিল আশুরার দিন। এখন তুমি চেয়ার লইয়া ঘুরো, এখন তুমি সিংহাসন লইয়া ঘুরো। সুলাইমানের চেয়ার না থাকলে পাইতা কোথা চেয়ার? চেয়ার তো দিয়ে গেলেন সুলাইমান, রাজত্ব দিয়ে গেলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি এখন চেয়ার নিয়ে খেলো। তোমার চেয়ার যদি শেষ হয়ে যাইত, তুমিও শেষ হয়ে যাইতা। আল্লাহ চেয়ার তুলে দিলেন সুলাইমানের হাতে। সেই দিনটা ছিল আশুরার দিন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর একজন মানুষ যার আব্বা নাই, আম্মা আছেন। আর পৃথিবীর 2 জন মানুষ, আব্বাও নাই আম্মাও নাই, আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 জনের আব্বাও নাই আম্মাও নাই। আর একজন মানুষ পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার শুধু আম্মা আছে, আব্বা নাই। তিনি যেদিন জন্মগ্রহণ করেছেন, পৃথিবীকে আলোকিত করেছেন। আল্লাহ পারেন আব্বা ছাড়া সন্তান দিতে। সেই দিনের নাম ছিল আশুরা। সুবহানাল্লাহ। 6 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই মিলে কূপের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত আব্বা খবর পায় না। ইউসুফ তো চলে গেলেন অন্য রাষ্ট্রে, নিয়ে গেলেন
যারা বিক্রি করেছেন তারা বিক্রি করে দিয়েছেন অন্য রাষ্ট্রে, দীর্ঘদিন পায় না। আব্বা ইয়াকুব পয়গম্বর কান্না করতে করতে হাদিস শরীফে যেতে তার চক্ষুগুলো হারিয়ে ফেললেন, চোখে আর দেখে না। একদিন সংবাদ পাইলেন তোমার ইউসুফ মিশরের বাদশা, সুবহানাল্লাহ। এইবার আব্বা খুশি, আনন্দ চিত্তে যেই দিন ইউসুফকে দেখেছিলেন সেই দিন আল্লাহ তার চক্ষুগুলো ফিরিয়ে দিলেন। চক্ষুগুলো যেদিন ফিরে পেয়েছেন সেই দিনের নাম ছিল আশুরার দিন। এখনো মুসলমান মুখ খুলছে না, এই আর তাকে সাইকলাইতারি না। 7 নম্বরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু জাতিরকে দাওয়াতি কাজ বন্ধ দিয়ে পালায়ন করার পথে মাছে গিলে ফেললেন। মাছের পেটের মধ্যে দীর্ঘদিন ছিলেন, গভীর সমুদ্রে চলে গেলেন, যেখানে মাছের সংকেত তারা চলতে পারে না, এমন সমুদ্রের মধ্যে ছিলেন 40 দিন। যেই দিন হযরত ইউনূস দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া সেদিন করলেন, আল্লাহ মুক্তি দিলেন। সেই দিনের নাম ছিল আশুরার দিন। সুবহান। 8 নম্বরে এই পৃথিবী সৃষ্টি করেছেন যেই দিন, সেই দিন ছিল আশুরা। মুসলমান কান খাড়া করো, বেশি দূরে নয়। এই পৃথিবী যেদিন ডেস্ট্রয় হয়ে যাবে, এই পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবী যেদিন নিঃশেষ হয়ে যাবে, সেই দিনটা থাকবে আশুরার দিন। আল্লাহু আকবার। 9 নম্বরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হাদিস আমরা আগে বর্ণনা করেছি, মুক্তি পেয়েছেন যেই দিন, সেই দিনের নাম ছিল আশুরা। ওই আশুরার দিনে হযরত মূসা রোজা রেখেছেন, নবীজি রোজা রাখতে আদেশ করেছেন। এজন্য মুসলমানের কাজ হবে আমরা রোজা রাখা। সুবহানাল্লাহ। এবার সর্বশেষ আসেন 10 নাম্বার নবী পরিবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বংশধরের মধ্যে ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করা হয়। নবী পরিবারের রক্ত পৃথিবীর জমিনে পড়ে, রক্তাক্ত করা হয় কারবালার ময়দানকে। ওই দিনটা ছিল আশুরার দিন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। নবী পরিবারের রক্ত পৃথিবীতে পড়ার মধ্য দিয়ে ইসলামের পতাকা আকাশে উড্ডীন হয়ে যায়। কিয়ামত পর্যন্ত ইসলামের পতাকা আকাশে উড্ডীন থাকবে। পৃথিবীর কোন শক্তি ওই ইসলামের পতাকাকে আটকায় রাখতে পারবে না। হয়তো কিছুদিনের জন্য দামাচামা দিয়ে রাখবে। এই ইসলাম ছুটেছে জান্নাতের পথে, আজ হোক কাল হোক জান্নাতের পথে ছুটেছে, জান্নাতের পথে যাবে বলেন ইনশাআল্লাহ। এজন্য মুসলমান ঘাবড়ে যেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ঘাবড়ে যেও না, হতাশ হয় না।